যখনই টাকার প্রয়োজন হবে 4টি সূরা একসাথে পাঠ করুন। চারিদিক থেকে ইনশাআল্লাহ আপনার টাকা আসবে। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, আমার কোনো ব্যক্তিগত কথা বলবো না। প্রথমে একটি হাদিস আপনাদেরকে বলবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে প্রশ্ন করলেন, হে অমুক, তুমি কি বিয়ে করেছো? তিনি বললেন, না হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম আমার কাছে বিয়ে করার মতো কোনো মাল নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার কি সূরা কুলহু আল্লাহু আহাদ মুখস্থ নেই? সেই সাহাবী বললেন, হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবীজি আবার প্রশ্ন করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমার সূরা কি ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত মুখস্থ নেই? তখন তিনি সেই সাহাবী বললেন, হ্যাঁ আছে। তখন নবীজি বললেন, এটি হলো কোরআনের 1/4 অংশ। নবীজি আবার প্রশ্ন করলেন, তোমার কি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন জানা নেই? তখন সে সাহাবী বললেন, হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, এটা কোরআনের 1/4 অংশ। তিনি আবার প্রশ্ন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কি সূরা ইজাজুল জিলাতিল আরজু মুখস্থ নেই? তিনি বললেন, হ্যাঁ আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কোরআনের 1/4 অংশ। অতএব তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো। তিরমিজি শরীফ 2895 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, হাদিস থেকে বোঝা যায় যে যখন আপনার অভাব অনটন, টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, খুব অভাবে আছেন, তো এই 4টি সূরা একসাথে পড়ুন। আর এতটুকুন আপনাকে বলবো, যখন কোনো আমল করবেন তখন কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে করবেন। দেখেন, আপনার বিশ্বাস, আপনার আস্থা যদি পরিপূর্ণ অগাধ থাকে, পূর্ণ থাকে, তাহলে পাওয়াটাও নিশ্চিত যখন আল্লাহর কাছে চাইবেন। আরেকটি কথা মনে রাখবেন, যে আমলটি যখন করবেন প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে 4টি সূরা পাঠ করবেন। সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা জিলজাল। এই 4টি সূরা পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর যে 4টি সূরা পাঠ করবেন, নিয়াত করে পাঠ করবেন। দেখেন, আমি এতটুকুন বলবো যে যদি আপনার এই আমল আর দোয়া কবুল হয়, তাহলে আপনার চারিদিক থেকে ধন সম্পদ আসবে, টাকা পয়সা আসবে। আর একটি কথা মনে রাখবেন, যে পরিশ্রমবিহীন সফলতা আসে না। ধারাবাহিকতার সাথে কাজ করবেন, ধারাবাহিকতার সাথে কাজ করবেন। যে আজকে করলেন কালকে করলেন না, আপনি ধারাবাহিকতার সাথে ইনশাআল্লাহ কাজ করে দেখুন, ফলাফল পাবেন। আর একটি কথা মনে রাখবেন, আমল করতে যেয়ে আপনি হতাশা হয়ে ছেড়ে দেবেন না। তো দোয়া আমল তখনই কবুল হবে যখন পরিপূর্ণ মোত্তাকি হতে পারবেন। আমি আগেও বলেছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি হয়তো আপনাকে বলবো, কিন্তু দেওয়ার মালিক, কবুল করার মালিক হলো আল্লাহ। তার কাছ থেকে আপনাকে চেয়ে নিতে হবে। পেলেও চাইবেন, না পেলেও চাইবেন। তো প্রিয় ভাই, যখনই আপনার টাকার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, রিজিকের প্রয়োজন, তখন আপনি আল্লাহর কাছে চান, আর বারবার চান।